তো দেখো তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি, সেইটা হলো আমি ওটস দিয়ে একটা জিনিস বানাবো। তো আমি ওটস দিয়ে কী আমি ওটস দিয়ে কী রেসিপিটা করছি তোমরা সেটা দেখতে থাকো স্কিপ না করে, আর অবশ্যই বলো যে আমি ঠিকঠাক করতে পারছি কি না। তো চলো আমি ওটস দিয়ে কী বানাই সেটা তোমাদেরকে পুরোটা দেখাই। এই যে আমার প্লেন ওটসটা, আর এখানে আমার লাগছে হলো ওটস, কলা, খেজুর, হানি, টক দই। এখানে তোমরা মনে করলে মিষ্টি দই দিতে পারো, কিন্তু আমি টক দই দিচ্ছি। আর লাগছে হলো যে এই চেরিটা। চলো আমি কিভাবে বানাই তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে দেখো। তো আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, একটা জারে করব হলো আমার, আর একটা বাটিতে করব হলো মায়ের। তো এই প্রথমে আমার লেগেছে হলো উপকরণগুলো, তো টক দই, ওটস, খেজুর, কলা, আর হলো যে চেরি আর হানি। তো তোমাদেরকে এর আগেও বললাম, তো আমারটা আমি কলা, চেরি, হানি এগুলো দিয়ে করলাম। তো দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো এই বড় বাটিতে ঢাললাম, কারণ হলো আমি এটা মাখাতে পারছিলাম না বলে। এবার আমার সব কিছু মাখানোর পর আমি এই জারে ঢেলে নিলাম। এবার সাজানোর জন্য আমি চেরিটাকে দিয়ে নিলাম। তোমরা চেরিটাকে দিতেও পারো আবার নাও দিতে পারো, আমার ভালো লাগে খেতে তাই আমি দিয়েছি। এবার হলো আমি আমার মায়েরটা বানাবো। তো মায়ের সুগার আছে বলে আমি কলাটাকে দিইনি, তোমরা কলাটাকে দিতে পারো। তো তোমাদেরকে তো আগেই বলছি। আর এই খাবারটাও অবশ্য বাচ্চাদেরও খাওয়ানো যেতে পারে, দই দিয়েও খাওয়ানো যেতে পারে এবং দুধ দিয়েও খাওয়ানো যেতে পারে। তো এবার আমি মায়েরটাতেও এই একইভাবেই, শুধু কলাটা বাদে আমি হানিটাকে একটুখানি গায়ে লাগিয়ে নিলাম যাতে খেতে ভালো লাগবে বলে। আর এই উপকরণটাকেও দিয়ে নিলাম। তার উপর দিয়ে আবার আমি দেখো যে চেরিটাকে এবার দেবো, কারণ দেখতেও ভাল লাগবে। এবার দেখো সুন্দর করে চেরিটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার মা একটু হানি খেতে ভালোবাসে বলে এর উপর দিয়েও আমি হানিটাকে দিয়ে নিলাম। এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এই খাবারটা অবশ্যই করে ফ্রিজে রেখে ঠান্ডা করেই খেতে হয়, নাহলে ভালো লাগবে না। আর লাস্ট